মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে চলছে বিএনপির শ্রমিক সমাবেশ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দিয়েছেন সমাবেশে। এর আগে দুপুর 12টার পর থেকেই নেতা কর্মীদের ঢল নামে নয়াপল্টনে। শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। শ্রমিকদের ভাগ্য বদলানো না গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্য, মালিক শ্রমিক পরস্পর আস্থা ও সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। এজন্য শ্রমিক সংগঠন, ব্যবসায়ী, বিনিয়োগকারী, সুশীল সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্রমিকের স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। মে দিবস উপলক্ষে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেস ক্লাবের চত্বরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার তুলু। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ সহ সবকিছু করা হবে। অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারের জন্য আমাদের যে সংগ্রাম 15.5 বছর যাবৎ চলছে, এই সংগ্রাম এখনো আমরা আছি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, নির্বাচন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিক ভাইদেরকে রাজপথে থাকতে হবে। দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামাতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে নারীরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদে থাকবেন এবং সম্মানিত হবেন। পুরানা পল্টনে মে দিবসের সমাবেশে তিনি বলেন, শ্রমিকরা অমানবিক জীবনযাপন করছেন। নতুন বাংলাদেশে তার অবসান ঘটানোর প্রত্যয় জানান আমিরে জামায়াত।